স্বাগত আমাদের খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব মোস্তফা কামাল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি ভালো আছি। ভাইয়া, এই যে আপনার এত বড় একটা উদ্যোগে আপনি কাজ করছেন, এই ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করছেন। প্রথমত আপনি রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল আগে শুরু করেছেন, রেইনবো ফিল্ম মানে রেইনবো সংগঠন শুরু করেছেন। যে জি। এই সংগঠনটি কবে আপনি শুরু করেছিলেন, কোন সালে প্রথমত শুরু করলেন? লন্ডনে আমরা রেইনবো ফিল্ম সোসাইটি প্রথম উদ্বোধন করি ১৯৯১ সালের ডিসেম্বর মাসে, ১৬ই ডিসেম্বর। ওই দিন আচ্ছা, আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেটার থেকেই আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু লন্ডনে। আর লন্ডনে। এর আগে বাংলাদেশ থেকে শুরু করেছিলেন আপনি? হ্যাঁ, এর আগে আমরা বাংলাদেশে রেইনবো ফিল্ম সোসাইটি নামে একটা সংগঠন ছিল। আচ্ছা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম ১৯৭৭ সালে। অনেক দিন থেকে পথ হ্যাঁ, হ্যাঁ, চলা। অনেক দিন তো আগে। হঠাৎ কেন আপনার মনে হয়েছিল যে এরকম একটা কিছু লন্ডনে করব? যেটা বাংলাদেশেই তো আমাদের হুম, আম নরমালি সাধারণত যেটা চলচ্চিত্র বলেন, নাটক বলেন আমরা বাংলাদেশেই বেশি আমরা করে থাকি। জি। বা এখানে তো আমাদের সেরকম আর্টিস্ট বা সেরকম উদ্যোক্তা বা সেরকম মানুষের আগ্রহটা কম। তো সেই দিক বিবেচনা করে আপনি কিভাবে আগ্রহ বোধ করলেন বা শুরু করলেন, ইচ্ছে হলো যে আপনি না এখানে কিছু করবেন চলচ্চিত্র নিয়ে? আসলে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি পড়াশোনা করেছি ফিল্মের উপরে। যেহেতু ফিল্মের উপর পড়াশোনা করেছি, আমি ফিল্ম স্টাডিজের উপরে ৫ বছর পড়াশোনা করেছি। তা ফিল্ম আমার মানে পেশা, আমার নেশা, এবং এই ফিল্মের ব্যাপারটা আমার মধ্যে সবসময়ই ছিল এবং এখনো আছে। তো আমি যখন লন্ডনে আসলাম, বিশেষ করে আমি ইস্ট লন্ডনে থাকি, পূর্ব লন্ডনে, ব্রিক লেন এরিয়ার কাছাকাছি টাওয়ার হ্যামলেটসে। ওই সময় আসলে সিনেমা দেখার তেমন কোনো সুযোগ ওই এলাকাতে ছিল না। যেমন আমাদের সিনেমা দেখতে হলে আমাদেরকে টাওয়ার হ্যামলেটসের বাইরে যেতে হতো। অন্য জায়গায় যেতে হতো। তো তখন আমি ভাবলাম যে আমি যদি একটা ফিল্ম সোসাইটি করি, আমরা যদি একটা ফিল্ম সোসাইটি করতে পারি, তাহলে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। এবং ওর থেকেই আমরা শুরু করেছি। তো যেহেতু ফিল্মে পড়াশোনা করেছি, প্লাস আগে ঢাকায় থাকতে ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলাম, এই সব কিছু মিলে আমাকে উৎসাহিত করেছে। প্লাস এখানে আমার কিছু বন্ধুবান্ধব হয়েছে যারা এর প্রতি পূর্ণ সহযোগিতা এবং সহানুভূতি করছেন। প্রকাশ করেছেন, এবং সবার সাথে মিলেই আমরা সেই সংগঠনটা শুরু করি ১৯৯১ সাল থেকে। অনেক লম্বা জার্নি। তো অনেক বছর হলো, অনেক বছর বলতে এখানে প্রায় ২৩ বছর ৩১ বছর আমাদের সংগঠন। সংগঠন। আর রেইনবো ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালটা। যেটা, সেটা আমরা শুরু করি ২০০০ সালে। সো আচ্ছা, ২০০০ সালে প্রথম ফেস্টিভ্যাল ছিল। সেই হিসেবে আজকে ২০২২ সালে আমাদের ২৩তম ফেস্টিভ্যাল। গত ২৩ বছরে আমরা কোনো বছর বাদ দেইনি। প্রতি বছরই আমাদের কিছু না কিছু ছিল, ফেস্টিভ্যাল ছিল। বিশেষ করে কোভিডের সময় ২০২০ এবং ২০২১ সালে তখনও আমরা ফেস্টিভ্যাল করেছি আচ্ছা। ওই সময়ে। ওই ২ বছর আমি মিস করেছি। কারণ আসলে আমরা একটু কোভিডের জন্য ঘর থেকে বেরোতে একটু রাইট, রাইট। শঙ্কাবোধ করতাম। কিন্তু এই যে আম ২০০০ সাল থেকে ২০২৩ সাল ২২ ২২। এখন, তো এই যে পার্থক্য কি ফিল করছেন আপনি? বা কি মনে করছেন ছবিগুলোর মধ্যে? কোনো কি পার্থক্য আছে তখনকার ছবি, এখনকার ছবি বা আরো অনেক দেশের ছবি আপনি আনছেন, বিভিন্ন কান্ট্রির ছবি আপনি আনছেন, বিভিন্ন ভাষার, বিভিন্ন বিভিন্ন সংস্কৃতির ছবি আপনি আনছেন। তো এর মধ্যে পার্থক্যটা কীরকম? আমাদের বাংলাদেশী ছবি বা কলকাতা বাংলাদেশের ছবি, বাঙালি ছবি, এই কীরকম পার্থক্য বোঝেন আপনি? ওয়েল, সব কিছুতেই একটা বিশাল পার্থক্য। সব আচ্ছা, কিছুতেই একটা বিশাল পার্থক্য। সেটা কীরকম? প্রথমত, আমরা যখন প্রথম ফেস্টিভ্যাল শুরু করি ২০০০ সালে, তখন কিন্তু কোনো বাংলা টেলিভিশন চ্যানেল এখানে ছিল না। ইউটিউবে বা ইন্টারনেটে কোনো বাংলা সিনেমা দেখা যেত না। এর কোনো চর্চাই ছিল না। যার জন্য হতো কি, আমাদের ফেস্টিভ্যালটা যখন আমরা শুরু করি, আমার মনে আছে প্রথম ফেস্টিভ্যালের সময় আমাদের ফ্রান্স থেকেও কিছু লোক এসছিলেন, ম্যানচেস্টার থেকে এসছেন, বার্মিংহাম থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন। কারণ তখন এই বাংলা সিনেমা দেখার সুযোগ কোথাওই ছিল না, ১ নাম্বার। ২ নম্বর কথা হলো যে প্রথম আমরা যখন সিনেমাগুলো দেখাতাম, আপনি তো নিজে ফিল্মে কাজ করেছেন, জানেন যে ফিল্মের একেকটা বড়, বড় রিল হয়। জি, একেকটা বড়, বড় রিল, এবং একটা ফিল্মে প্রায় অ্যাভারেজে ১৬ টা রিল থাকে। জি। ১৬ টা রিলের ওজন গিয়ে দাঁড়ায় প্রায় ৩০-৪০ কেজির মতো। এখন ওই সিনেমাগুলো আমাদের প্রথম ২০ টা ছবি ছিল, ২৫ টার মতো। তা প্রায় ১,০০০ কেজি শুধুমাত্র ফিল্মের ওজন।
সেই 1000 কেজির ফিল্ম আমাদেরকে ঢাকার থেকে আনতে হতো, আর ফেস্টিভ্যাল শেষে আবার সেগুলো ফেরত পাঠাতে হতো। এই একটা ছিল। আর এখন এটা এত শর্টকাট হয়ে গেছে যে একটা পেন ড্রাইভের মধ্যে 10টা ফিল্ম ভরে দেওয়া যায়। হ্যাঁ? এরকম একটা পরিবর্তন মানে এসছে। যুগের পরিবর্তন যেটা, হ্যাঁ, যুগের আর বা যেটা দ্বিতীয় বলে। পরিবর্তন যেটা, সেটা হলো যে বাংলা সিনেমা কিন্তু এখন এই রেইনবো ফেস্টিভ্যাল শুধু না, অনলাইনে দেখা যাচ্ছে, টেলিভিশনগুলোতে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায়। অবশ্য এটা ঠিক যে আমাদের ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো আসে, সেগুলি সাধারণত কোথাও অ্যাভেলেবল থাকে না। কারণ এগুলো সদ্য নির্মিত, জাস্ট আ গত ১ বছরের মধ্যে নির্মিত ছবি। এগুলি অনেকগুলির বাইরে পাওয়া যায় না। তো এই ধরনের একটা ডিফারেন্স আছে। আগে লোকে বেশি আসতো, কারণ কোনো আমরা হলে জায়গা দিতে পারতাম না, সেটা হতো। এখন একটু ওই অডিয়েন্সটা আছে, অনেক অডিয়েন্সকে আমরা ধরে রেখেছি, কিন্তু সেই আগের মতো এখন নেই। কারণ আজকে যে সিনেমাটা আমি দেখাচ্ছি, হয়তো ২ সপ্তাহ পরে তারা ঘরে বসে সেটা অনলাইনে দেখতে পারবে, এই সুযোগটার জন্য। এই এরকম একটা পরিবর্তন আছে। জি। আর মেকিং ক্ষেত্রে কীরকম পরিবর্তন মনে করেন, যা তাদের যে মেকিং স্টাইল বা আমাদের যে মেকিং স্টাইল, এর 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 ক্ষেত্রে আপনার কোন দিকটা মানে পরিবর্তনটা কীরকম মনে হয়, বা কীরকম ভালো মন্দ কোনটা বলবেন আপনি আমাদের ওয়েল, দেশের ওদের দেশের? আমাদের দেশের সিনেমার কথা যদি বলেন, বাংলাদেশের সিনেমার কথা যদি আমরা বলি, 60s এর দিকে যে সিনেমাগুলো নির্মিত হয়েছে, তারপরে 70s এর শুরুতে বেশ কিছু সিনেমা ছিল যেগুলো খুবই জীবনধর্মী, খুবই শিল্পসম্মত, যে সিনেমাগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। যেমন কাচের দেয়াল থেকে শুরু করে সূর্য দিগল বাড়ে ইত্যাদি অনেকগুলো বাংলাদেশি সিনেমা যেগুলো আমরা গর্ব করতে পারি। কিন্তু তারপরে একটা দুঃসময় গেছে বাংলাদেশ চলচ্চিত্রে, যেখানে নাকি এমন সিনেমা বানানো হতো যে সিনেমাগুলো আমরা সপরিবারে দেখতে পারতাম না। একটু অন্য, ভিন্ন রুচির, ভিন্ন মাত্রার সিনেমা ছিল। আর আরেকটা জিনিস হলো যে, প্রথমে আমরা একটা কথা বলে রাখা ভালো, যে আমরা যখন ফেস্টিভ্যালটা শুরু করি, প্রথমে এই ফেস্টিভ্যালের নাম ছিল বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা শুধুমাত্র বাংলাদেশের সিনেমা দেখাতাম। ৪-৫ বছর চালানোর পর আমরা দেখলাম যে বাংলাদেশে এতগুলো সিনেমা হয় না, যেটা নিয়ে নাকি প্রতি বছর একটা ফেস্টিভ্যাল করা যায়। এক। আচ্ছা। আর ২ নম্বর কথা হলো যে বাংলাদেশের সিনেমার সাথে অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্রের যে মান, কি পর্যায়ে, সেটাকে অনুধাবন করা যায় না। সেজন্য আমরা ইন্টারন্যাশনাল ফিল্মকে আমরা ইনক্লুড করলাম। এখন দর্শকরা বাংলাদেশের সিনেমার পাশাপাশি ইরানের ছবি দেখছে, তারা ভারতের ছবি দেখছে, তারা বসনিয়ার ছবি দেখছে, তারা লিথুনিয়ার ছবি দেখছে, গ্রিসের ছবি দেখছে, ফ্রান্সের কিছু ফিল্ম থাকে। তো এখন তারা একটা কম্প্যারিজন করতে পারে যে আমাদের আসলে এই বাংলা সিনেমা এই সিনেমাগুলোর থেকে ঠিক কোন পর্যায়ে আছে। এই একটা সুযোগ সৃষ্টি, যেটা আগে ছিল না। আমাদের যে ছবিগুলো এখন হচ্ছে বা আগে হয়েছে, আগে তো হয়েছে সেগুলো আমি বাদই দিলাম। এখনকার যে ছবিগুলো আপনি এনেছেন বা আনছেন এর মধ্যে, তো আমাদের দেশের চলচ্চিত্রের যে মেকিং বা সব মিলিয়ে আমি বলছি, কোন দিকটা একটু পরিবর্ধন করলে আরও ভালো হবে আমাদের চলচ্চিত্রের জন্য আপনি মনে করছেন? মানে আপনি তো অবশ্যই ছবি অনেক দেখেন, কিন্তু সব ছবি আনেন না, বা অনেক ছবিকে হ্যাঁ, আপনি যেটা সবগুলো বলেছেন, আমি আপনার জানি। সাথে কথা হয়েছে একবার আমার, যে সব ছবি আপনি আনেন না। তো এর মধ্যে তো আপনি বাছাই করে আনছেন। জি। তো আপনার কি মনে হয় কোন জায়গাগুলো বা কোন দিকটা, অনেকগুলো দিক থাকে একটা ছবি নির্মাণের সময়, কোন দিকটা আর একটু ভালো, মানে একটু উন্নত করলে পরে ভালো হবে এই চলচ্চিত্রের অবস্থান বলে আপনি মনে করছেন? ওয়েল, বাংলাদেশে ভালো কিছু যে হচ্ছে না সেটা না, এখন হচ্ছে। কিন্তু আমার যে জিনিসটা মনে হয়, আমার এটা ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয় যে যেমন সিনেমার ব্যাপারে বলা হয় যে আপনাকে সিনেমা, জীবনের সব ক্ষেত্রে আপনাকে সিনেমার কথা ভাবতে হবে, সিনেমার মতো চলতে হবে, আপনার সব চিন্তা ভাবনাতে একটা যদি সিনেমা থাকে, দেন ইউ ক্যান বি এ ভেরি গুড মেকার। হ্যাঁ, এখন আপনি যদি পার্ট টাইম ফিল্ম মেকার হতে চান, আমাদের দেশের ম্যাক্সিমাম হয় কি, অনেকেই পার্ট টাইম ফিল্ম মেকার, এবং অন্য সময় ওনারা অন্য কোনো কাজ করেন। তা হয় কি যে, আরেকটা জিনিস হলো যে সিনেমা দেখার সবচেয়ে বড় একটা কথা আছে। ফর এক্সাম্পল, আপনি আম, ভাষার কথা বলেন। আমি রাশিয়াতে একটা জিনিস দেখেছিলাম, যে একবার রাশিয়ার বাংলাদেশ হাই কমিশনের এক ভদ্রলোকের বাসায় গেলাম। ওনার একটা ছোট্ট ছেলে, মাত্র 5 বছর বয়স, সে অনর্গল রাশিয়ান ভাষায় কথা বলছে। তা আমি আশ্চর্য হয়ে বললাম যে কীভাবে সে শিখলো। বলে যে বাইরে গিয়ে বাচ্চাদের সঙ্গে মিশে তারপরে তারা এটা শিখেছে।
তো এটা আমি এই জন্য বললাম, আপনাকে সিনেমা দেখতে হবে, প্রচুর সিনেমা দেখতে হবে, ভালো ভালো সিনেমা দেখতে হবে, তখন আপনি ভালো সিনেমার অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু আমাদের দেশে ভালো সিনেমা দেখার অভিজ্ঞতা বা এই যে দেখার যে প্রবণতা, সেটা কিন্তু আসলে অনেক কম। কারণ ঢাকাতে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আমি যেখানে যোগদান করি প্রায় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে। সেইখানে পৃথিবীর 70-80টা দেশের প্রায় 200-250 সিনেমা থাকে। আশ্চর্যের ব্যাপার, যারা ফিল্মের সঙ্গে জড়িত তাদের কেউ সেখানে যায় না, ওই সিনেমাগুলো দেখতে তারা যায় না। এখন আমি যত বেশি দেখব, আপনি যদি একটা ভাষা শিখতে চান, আপনাকে সেই ভাষাটা শুনতে হবে, আপনাকে সেই ভাষায় একটা বই পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, তাইলেই তো আপনার উন্নতি হবে। তো ওই সিনেমা না দেখলে, শুধুমাত্র না দেখেই কেউ কিন্তু কখনো বড় ডিরেক্টর বা শিল্পী হতে পারে না, দেখতে হবে। এই চর্চাটা বাংলাদেশে কম। তবে অনেকেই দেখছেন, অনেক ভালো ভালো সিনেমা অনেকেই দেখছেন আজকাল, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে ফিল্মগুলো অ্যাভেলেবল, তারা দেখেন, বাট ইটস নট এনাফ আমার মনে হয় যেটা। আপনার দৃষ্টিকোণ থেকে ভালো ছবির সংজ্ঞাটা কি? ওয়েল, আসলে ভালো বা মন্দ সিনেমার ব্যাপারে এই ব্যাপারটা নাই যে ভালো ছবি বা মন্দ ছবি, এটার কোনো এক্সিস্ট করে না। কিন্তু একটা জিনিস থাকে যে আমি আপনার সঙ্গে এখন বসে কথা বলছি, হ্যাঁ? তো এখানে কিন্তু আমি আপনার সঙ্গে বসে আছি, কথা বলছি। এখন আমি যদি আমার পার উপরে পাটা তুলে দিই এবং এরকম অঙ্গভঙ্গি করি, করি, এটা কিন্তু দৃষ্টিকটু। আমাকে এমন একটা কিছু যে করব না যেটা নাকি দৃষ্টিকটু, আমার সমাজের জন্য যেটা দৃষ্টিকটু, সেই জিনিসটা যদি বাদ দেই, আর জীবনের কথা বলতে হবে, মানুষের কথা, তখনই আপনার এইটা সিনেমার তো বিভিন্ন জনর আছে, বিভিন্ন ধরনের ছবি হয়। কিন্তু মূলত আপনি যদি সিনেমাটাকে ঠিক গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য আপনার খুব রিয়ালিস্টিক হতে হবে, হ্যাঁ? যে ওই জিনিসটা আপনার জীবন সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি এক জায়গায় বসে, বসে থেকে কিন্তু আপনি জীবন সম্পর্কে ধারণা পাবেন না। জীবন সম্পর্কে ধারণা করতে গেলে আপনাকে লোকের সঙ্গে মিশতে হবে, বাইরে যেতে হবে, তাইলেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। তখন সেই জিনিসগুলাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ফিল্মে। আসলে এভাবে চিন্তা করি না আমরা সবাই, কিন্তু আসলেই মানুষের সাথে মিশলেই জানলেই আমাদের মনে হয় অনেক মানে দেখলে জানলে এক্সাক্টলি। শেখার যে আমাদের আম, মানে রাস্তাগুলো, সেটা হচ্ছে না মিশলে শেখা যায় না, শেখা শেখার যায় তো না, শেষও নেই এক্সাক্টলি। আমাদের, সত্যি কথা। তো আপনার এই ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের রেইনবো ফিল্ম জি। ফেস্টিভ্যালে কত দূর যাওয়ার ইচ্ছা, কত মানে আর কি কি করতে চাচ্ছেন আপনি এর মাধ্যমে আমাদের জন্য বা আপনার নিজের জন্য বা আমাদের চলচ্চিত্রের জন্য? লাইক আপনি কি কোনো ছবি এর মধ্যে মানে মেক করবেন বা কিছু চিন্তা ভাবনা আছে আপনার? না, ওইটা আবার ফিল্ম মেকিংটা আমাদের আলাদা। আলাদা, হ্যাঁ। আমাদের রেইনবো ফিল্ম সোসাইটি থেকে আমরা মাঝে, মাঝে ফিল্ম মেকিং কোর্সের আয়োজন করি। আমরা ছোট, ছোট সিনেমাও আমরা তৈরি করি। আমরা বেশ কয়েকটা নাটকও এখানে বানিয়েছি, টেলিফিল্ম। আচ্ছা। কারণ একটা ফিল্ম বানানোর যে বাজেট, ওইরকম বাজেট আমাদের নাই, ওই সামর্থ্যটা নাই, ওই জন্য করি না। আর ফিল্ম ফেস্টিভ্যাল যেটা, সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রজেক্ট। এটা হচ্ছে আপনার স্ক্রিনিং। আমরা বিভিন্ন দেশ থেকে ফিল্ম এনে আমাদের দর্শকদের জন্য উপহার দিই আর কি, এইটা। এরকম কখনো ইচ্ছা হয়নি যে, আমরা তো রিসেন্টলি দেখেছি বাংলাদেশে একটা ছবি রিলিজ হয়েছে এখানে সরাসরি, হুম। একটা ছবি রিলিজ হয়েছে এখানে লন্ডনের প্রেক্ষাগৃহে। তো আপনাদের এরকম কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে কি, যে যদি আপনি উদ্যোক্তা পান বা আপনি যদি ইনভেস্ট করে এরকম কেউ একটা মুভি বানিয়ে এখানেই আপনি রিলিজ করবেন, এরকম কোনো মানে ইচ্ছা, যদি মানে সুযোগ যদি পান, অবশ্যই ইচ্ছা রাখেন কিনা করার? হুম। আসলে হয় কি যে আমরা কমার্শিয়াল সাইটে আমরা যেতে চাই না। ওইটা একটা কমার্শিয়াল ব্যাপার। তবে কেউ যদি এই দেশে কোনো সিনেমা, বাংলাদেশের ফিল্ম যদি রিলিজ করতে চায় বা কোনো সিনেমা হলে দেখাতে চায়, কোথাও আয়োজন করতে চায়, আমরা অবশ্যই তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করব। আপনার এই যে পথ চলা, তো এই পথ চলাতে আপনি কখনো কোনো বাধা বিপত্তি পেয়েছেন কিনা, মানে কি কোনো বাধা পেয়েছেন কিনা যে কেন করছেন, দরকার নেই, বা এসব করে কি হবে, এরকম কোনো বাধার সম্মুখীন কখনো হয়েছিলেন কিনা? একটা জিনিস কি জানেন? জীবনটাই হচ্ছে যুদ্ধের। আমাকে বেঁচে থাকতে হলে আমাকে যুদ্ধ করে বাঁচতে হবে এবং এই জিনিসটা আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে। আর একটা কাজ করতে গেলে সেখানে বিভিন্ন রকম বাধা আসবে, বিভিন্ন রকম প্রতিকূলতা আসবে। ওই প্রতিকূলতা এবং বাধা পেরিয়ে সামনে যাওয়াই তো আম সার্থকতা। এখন অনেক রকম হয়, কিন্তু আমরা ওইটাকে খুব একটা ইয়ে করি না। মানে ওইটাকে আমরা
ওতে আমাদের মন ক্ষুণ্ণ হই না, আমরা চেষ্টা করি ওটাকে ওভারকাম করার জন্য। আপনি অবশ্যই এটা করতে পেরেছেন বলে আপনি সফল। আজকে এত বছর ধরে আপনি চলছে আপনার এই ফিল্ম ফেস্টিভ্যাল বা ফিল্ম যে সংগঠন চালিয়ে যাচ্ছেন। আপনাকে অনেক শুভকামনা। আপনি আরও অনেক অনেক বছর আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালটার মাধ্যমেই আমাদের চলচ্চিত্র উপহার দিবেন, দেখাবেন এবং আমাদেরকে আরও কিছু শিক্ষার সুযোগ করে দিবেন। ধন্যবাদ অবশ্যই। আপনাকে কামাল ভাই। অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, শেষ করছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কারোর সাথে। সেই পর্যন্ত খুব ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।